আবার প্রজাপতির গায়ের রং যদি হয় কালো রঙের এবং তার সাথে মিক্সড করা অন্য কোনো কালার থাকে, মানে সুসজ্জিত কালার যদি থাকে, তাহলে ধারণা করা হয় যে ওই বাড়ির ভিতরে ভবিষ্যতে কোনো ধন সম্পদ অর্জন হবে, বড় কোনো সম্পদের মালিক তারা হবে, এমনটি ধারণা করা হয়। আবার প্রজাপতি যদি দুইটা একসঙ্গে ঘোরাফেরা করে তাহলে ধারণা করা হয় যে এটা একটা ভালোবাসার প্রতীক, মানে ঘরের ভিতরে ভালোবাসা তৈরি হবে, তাদের ভিতরে ভালোবাসা তৈরি হবে, এমনটি ধারণা করা হয়। আসলে দেখুন, এই যে কয়েকটা কথা বললাম, এরকম আরও অনেক ধারণা করা হয়, কিন্তু এই ধারণার সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে আমরা যদি গভীরভাবে খতিয়ে দেখি, আমরা বড় বড় স্কলারদের থেকে এবং বড় বড় কিতাব থেকে, গ্রহণযোগ্য কিতাব থেকে আমরা কোথাও এর কোনো অস্তিত্ব পাই না। অর্থাৎ এটা বলা যায় যে ইসলামে এর কোনো অস্তিত্ব নেই, বরং এটা সুস্পষ্ট প্রথা, রেওয়াজ, একটা রসম মাত্র, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নেই। আর একটা বিষয় হচ্ছে যে রাতে নখ কাটা যাবে কিনা। অনেকে বলেন যে রাতে যদি নখ কাটা হয় তাহলে নাকি অমঙ্গল